ইয়া রাসূলুল্লাহ ভাঙড় থানা থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ রানীগাছি গ্রাম থেকে এসেছি। ও মুসলমান শোনো 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 শোনো, তুমি যখন তোমার মদিনাওয়ালাকে সালাম দেবে, তুমি যখন তোমার আকা মাওলাকে সালাম দেবে, আর দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লেন সালাম লেন সালাম লেন, আপনি আমার সালাম লেন। ইয়া রাসূলুল্লাহ লেন সালাম লেন সালাম লেন, আপনি আমার আব্বা জানে সালাম লেন লেন সালাম লেন সালাম লেন, আপনি আমার আম্মা জানে সালাম লেন। ইয়া রাসূলুল্লাহ লেন সালাম লেন সালাম লেন, আপনি আমার গ্রামবাসী সালাম লেন। ইয়া রাসূলুল্লাহ লেন সালাম লেন সালাম লেন, আপনি গোটা হিন্দুস্তানে সালাম লেন। ও মুসলমান শোনো 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 শোনো, ওই মদিনাওয়ালার মাজারে তুমি যখন দাঁড়িয়ে, ওই মদিনাওয়ালার রওজার সামনে তুমি যখন দাঁড়িয়ে সালাম দেওয়া শেষ করবে, দিতে দেরি হবে, তোমার মদিনাওয়ালা তোমাকে সালামের জবাব ফেরত দিয়ে দেবে। তোমার মদিনাওয়ালা সালাম দেবে, সালাম দিতে দেরি করবে, মদিনাওয়ালা সালামের জবাবটা এমনি দিয়ে দেবে। আরো জোরে হয় না? ওমান এই প্রমাণ দেবো। হাওড়া জেলায় হযরত হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। নাম শুনেছেন কি? কথা নাম শুনেছেন? হুজুর বলছেন আমি ইসহাক পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবায় গেছি। এ দুনিয়াওয়ালা, ইসহাক হুজুর বলছেন আমি পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবায় গেছি। এ দুনিয়াওয়ালারা, আমি ইসহাক যখন মদিনাওয়ালা মাজারের সামনে দাঁড়িয়ে যেতাম, ওই মদিনাওয়ালা রওজায় আর থাকতো না, উঠে দাঁড়িয়ে বেরিয়ে এসে আমি ইসহাক আমার সাথে মুসাফা করে নিত। একবার জোরে বলেন, আরো মোহাব্বতে হয় না? ইসহাক হুজুর বলছে আমি 7 বার গেছি, 7 বার। যতক্ষণ না পর্যন্ত মুসাফা হচ্ছে আমি ইসহাক বিদায় নিই। তোমার নবী তো এই মাটির জন্য বলে গেছে, তোমার মদিনাওয়ালা তো এই মাটির জন্য বলে গেছে। এ দুনিয়াওয়ালা শোনো, আমি নবী হিন্দুস্তানের জমিনে যেতে পারিনি, হিন্দুস্তানের জমিনে যেতে পারিনি, কিন্তু আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ হিন্দুস্তানের জমিনটা ওলি আউলিয়ার মাটি করে দিয়েছে। আরো জোরে হয় না? কথা বুঝলেন? সেই নবীর কথা বলছি, খুব ভালো করে। আল্লাহ আমার হুজুরের ইজ্জত বাড়িয়েছে, হুজুরের রুতবা বাড়িয়েছে, হুজুরের হাইসিয়াত আমার আল্লাহ বাড়িয়েছে, কিন্তু আল্লাহ আপনাদেরও ইজ্জত বাড়িয়েছে। এই বলবো আপনাদের ইজ্জত কতটা দিয়েছে? এই বলবো কিয়ামতের মাঠে আমার মদিনাওয়ালার উম্মত এমনি দাঁড়াবে না, কিয়ামতের মাঠে দাঁড়াবে না, আল্লাহ মদিনাওয়ালার উম্মতের জন্য স্টেজ করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখন স্টেজ হবে, যখন স্টেজ হবে মদিনাওয়ালার উম্মতের জন্য, ফারিস্তারা আল্লাহকে বলবে আল্লাহ কারা থাকবে, আল্লাহ কারা থাকবে? আল্লাহ বলছে কি তোর মনে হচ্ছে কি? বলছে নবীরা থাকবে। বলতে পারে পাগল না, আমি আল্লাহ কবুল করে নিয়েছি, মদিনাওয়ালার উম্মত গুলো এই স্টেজে দাঁড়িয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে আল্লাহ কেন? এরা তো মাঠে দাঁড়াবে। আরে পাগল না, আমি আল্লাহ এদের মদিনাওয়ালার উম্মত করেছি, আমার মাহবুবের উম্মত করেছি, তারা দাঁড়াবে না। কারণ এই মাঠে তো নমরুদ দাঁড়িয়ে থাকবে, এই মাঠে তো সাদ্দাত দাঁড়িয়ে থাকবে, এই মাঠে তো ফিরাউন দাঁড়িয়ে থাকবে। আমার মদিনাওয়ালার উম্মত, তাদের গলায় শিকল থাকবে না, হাতে হাতকড়ি থাকবে না, পায়ে বেরিয়েও থাকবে না। আমার মদিনাওয়ালার উম্মত কিয়ামতের মাঠে স্টেজে দাঁড়িয়ে থাকবে। ওই স্টেজে থাকাকালীনই তারা বিনা হিসাবে জান্নাত চলে যাবে। একবার জোরে বলে আর কি চাই, আর কি চাই? এবার আপনি যদি বলেন আমি নামাজ পড়ে পড়ে জান্নাত যাব, পরিষ্কার কথা যেতে পারবে, হবে না নামাজ পড়ে পড়ে। চাচা বছরে 7 বার কাবায় যায়, কবার? কথা বলে 7 বার। ফরজ হজে 1 বার যায়। ফরজ হজ কবার? 1 বার। ফরজ হজের আগে 3 বার উমরা, পরে 3 বার উমরা। চাচাকে প্রশ্ন করছি, চাচা এত তাড়াতাড়ি যান কি করে? চাচা বলছে পাগল, আমি তো শুধু কাবায় যাই। কেন গো চাচা, রাসূলুল্লাহর দরবারে যাও? বলছে না না, কেন নবীর দরবারে যাও? আল্লাহর সাথে আমার সম্পর্ক, কোরআন খুলে দেখে যাও। আল্লাহ বলছে আরে পাগল, আমার সাথে সম্পর্ক করতে পারবি না, মদিনাওয়ালার দরবারে যা, আমি আল্লাহ আগিয়ে এসে তোকে মাহবুব করে নেব। একবার জোরে আল্লাহ তোমার নবীর রাসূল, তোমার
আমার নবীর সম্মানকে আমার আল্লাহ বাড়িয়েছে। তাই দুনিয়ার 60 বছরের জিন্দেগি নবী নবী করে, দুনিয়ার 60 বছরের জিন্দেগি নবী নবী করে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে, হে নবীর উম্মত উম্মতিরা, শেষ সময়, আখিরি সময়, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আর সময় বাকি নয়। দুনিয়ার মুসলমান গোটা পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর জমিনে চক্রান্ত করে মদিনাওয়ালার উম্মতকে মারা হয়, মদিনাওয়ালার উম্মতকে মারা হয়, আকা মাওলার উম্মতকে মারা হয়। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর জমিনে বড় 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 মুরব্বীগুলোকে মারা হয়, বাচ্চা 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 ছেলেগুলোকে ঘাট থেকে গর্দান আলাদা করে দেওয়া হয়, ঘাট থেকে গর্দান আলাদা করে দেওয়া হয়, ঘাট থেকে গর্দান আলাদা করে দেওয়া হয়। ও মুসলমান, বলো 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 বলো, এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদের মদিনাওয়ালা দান করেছে, আল্লাহ আমাদেরকে আকা মাওলা দান করে দিয়েছে। 60 বছরের জিন্দেগি, এই 60 বছরের জিন্দেগিতে নবী 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 করো, কবরে চলে যাবে, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। নবী নবী করে বক্তব্য আমার একটাই, নবী নবী করে। কোথায় পালাচ্ছে? রাসূলুল্লাহ। যদি বলেন হুজুর বুঝতে পারছেন, মদিনাওয়ালার জীবনী পড়েন, মদিনাওয়ালা 40 বছর কাটিয়ে ফেললেন না ফেললেন, এই কথা বলেন। একটা সপ্তাহ, একটা মাস রাসূলুল্লাহর জন্য কাটিয়ে দেখেন, আল্লাহ গোটা পৃথিবীটা টেনে নিয়েছে কদমে দান করে। আপনি বলছেন মুখের কথা হুজুর, এটা মুখে মানায় না, অনেক প্রমাণ আছে, অনেক। ফুরফুরা জমিনে জানতে এই কথা বলেন, জানতো হাত তুলে দিয়ে কারা গেছেন, কারা দাদা হুজুরের মাজারের ভেতরে ঢুকে জিয়ারত করে এসেছেন, হাত না। এখন বলে দাদা হুজুরের মাজারে ঢুকি বাম দিকে কোরআন শরীফ রাখা আছে না না, কথা বলেন আছে। রুহুল আমিন হুজুরকে চেনেন বসিরহাটে, কথা বলেন। ওই দাদা হুজুরের মাজারের হালো দুটো, কটা বলেন? দুটো হালো। রাত 12টা থেকে 3টে পর্যন্ত একটা হালো, আর 3টের পর থেকে রাত 12টা পর্যন্ত একটা হালো। রাত 12টার পরে তাহাজ্জুদের নামাজটা দাদা হুজুরের মাজারে পড়বেন, পড়ে একবার মাজারটাই ঢুকবে, ঢুকে আপনি যখনই জিয়ারত করবেন, আপনি বুঝতে পারবেন আপনার পিছনে 10-20 হাজার মানুষ দাঁড়িয়ে জিয়ারত করে নিচ্ছে। জোরে হয় না? 10-20 হাজার। রুহুল আমিন হুজুর দাদা হুজুরের জীবনীতে লিখছে, আল্লাহ আমাদেরকে এমন একটা পীর দিয়েছে, সে শুধু মানুষের পীর ছিল না, আল্লাহ তাকে জিন পরীরও পীর করে দিয়েছে। আরো জোরে হয় না? বলছে যে আমার মুজাদ্দিদে জামান আল্লাহ তাকে গোটা এর পীর করে দিয়েছে। কোথায় পালাচ্ছে? রাসূলুল্লাহর দিকে আসা, আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়েছে। সেই মদিনাওয়ালাকে আমার আল্লাহ দুটো ভাগে ভাগ করেছে। কটা ভাগে? এই কথা বলে দুটো ভাগে। একটা আবদিয়াতের মাকাম দিয়েছে, একটা আবদিয়াতের মাকাম, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করেছে, আর বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করেছে। আবদিয়াতের মাকাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, বাসারিয়াতের মাকাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। একবার জোরে বলেন মুসলমানের ছেলে একটু খেয়াল করে, হে নবীর উম্মত উম্মতিরা, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে, আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে, আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে আমার মদিনাওয়ালা মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়, মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়। বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালা আল্লাহর জান্নাতে ঘুরে বেড়ায়। বলছে আবদিয়াতের মাকাম মদিনাওয়ালা মক্কায় ঘুরছে, মদিনায় ঘুরছে। বাসারিয়াতের মাকাম ওই মদিনাওয়ালা মক্কা মদিনায় নাই, আল্লাহর জান্নাতে হাজির হয়ে গেছে। তাই কার পিছনে ঘুরছে? মদিনাওয়ালার দিকে। আমি একটাই কথা বলবো, নামাজ পড়ে লাভ নেই, নামাজ পড়ে লাভ নেই। আপনি তো চাইছেন নামাজ পড়ে জান্নাত যাবেন। ইমামে আযম নামাজে দাঁড়িয়েছে, 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন খতম হয়ে গেছে।
হুজুরের সুরে হয়নি সুবহানাল্লাহ। তোমার ফুরফুরার পীর আবু বকর নামাজ দাঁড়িয়েছে, মদিনাওয়ালা হাজির হয়ে গেছে, একবার জোরে বলে। আর আমাদের নামাজ সেই নামাজ, এই কথা বলে আমাদের নামাজ সেই নামাজ? আমাদের নামাজ তো দুনিয়ার চিন্তা না। অতএব নবী নবী করেন, আল্লাহ এমনি জান্নাত দান করে দেবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীকে ভালোবাসার সুন্নাত, ভালোবাসার একটাই জায়গা হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ। সুন্নাত কটা? একটাই সুন্নাত রাসূলুল্লাহ। সুন্নাত একটা ধরবেন, আল্লাহ ওটাই যদি কবুল করে নেয়, আল্লাহ জান্নাত চলে যাবেন, একবার জোরে বলেন। বুঝলেন? এই যে মুরব্বী মুরব্বী মানুষগুলো বসে রয়েছে, চা জান গুলো বসে রয়েছে, সাদা সাদা দাড়ি, হাকি কবরে চলে যাবে, কাফনটা খোলা হবে। কাফনটা, কথা বুঝতে পারছেন না? কাফনটা খুলে দেওয়া হবে। এক ফেরেশতা অন্য ফেরেশতাকে ডেকে বলবে, কোথায় যাওয়ার দরকার নেই, মদিনাওয়ালার আশিক চলে এসেছে। আরো জোরে হয় না? বলবে কোথায় যাওয়ার দরকার নেই, তো হাবিবুল্লাহর আশিক। তুমি দাড়ি কেটে কেটে মুখ মুচো করে ফেলেছো, দাড়ি কেটে কেটে মুখ মুচো করে ফেলেছো, এমনি হালত খারাপ হবে। আর মুনকার নেকি ফারিস্তা, রাসূলুল্লাহ বলছে এক একটা মুনকার নেকি ফারিস্তাকে আল্লাহ ৭,০০০ ফুট লম্বা করবে। তাদের একটা চোখ একটা পাহাড়ের মতো হবে। সেই চোখ দুনিয়ার কোনো চোখের সাথে মিলবে না। ওই চোখকে আল্লাহ পুরো নীল করে দেবে। চেহারার দিকে তুমি তাকিয়ে কথা বলতে পারবে। এই কথা বুঝতে পারছেন আপনারা? কারণ পরীক্ষার ময়দান। কোথার ময়দান? কথা বলা, পরীক্ষার ময়দান। তাই আমি আপনাদের কাছে বলছি, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ ওয়াজের মজলিসে হাজির করেছে। কোথায় পালাচ্ছে? জলসা আগের চেয়ে বেড়েছে না বাড়েনি? কিন্তু মানুষ পরিবর্তন হয়নি। কেন? আপনি খবর নিয়ে দেখেন, দাদা হুজুর ওয়াজ করেছে, এই রকম মাহফিলে বসেছিল, এর চেয়ে আরো ডবল ডবল গ্রাম এলাকার মানুষ উজাড় হয়ে আসতো, অর্ধেকের বেশি মদিনাওয়ালার দিদার পেয়ে যেত। আরো জোরে হয় না? আমি বক্তা, আমি আপনাকে বলছি নামাজ পড়ো। আমি আপনাকে বলছি না, আমি তো নিজেই নামাজ পড়ি। অবশ্য আমি আজকে এখনো নিজে ইশারে নামাজ পড়ি, গাড়িতে উঠে তাই পুরো রাস্তা যান। কথা বুঝলেন? তাই আল্লাহ কষ্ট করে নিয়ে এসেছে, একটু আপনাদেরকে মদিনাওয়ালার কথা বলে দিই। মুসলমানের ছেলে একটু খেয়াল করে, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আব্দিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে। আর বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আব্দিয়াতের মাকামে মদিনাওয়ালার সাথে আমার আল্লাহর কথা হয়, মদিনাওয়ালার সাথে আমার আল্লাহর কথা হয়। জিবরাইল আমিনের মাধ্যমে বাসারিয়াতের মাকামে ওই আল্লাহ তোমার মদিনাওয়ালাকে ডেকে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দিয়ে দেয়। ওই মদিনাওয়ালাকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়ে যে দিদার দিচ্ছে, রাসূলুল্লাহ ওইখানে গিয়ে বলছে, আল্লাহ আপনার সাথে আমার মুলাকাত হবে, আমার উম্মতদের হবে না। আল্লাহ বলছে, হাবিব আপনি চাইছেন? জি হ্যাঁ। আপনার বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হয়ে যাবে, একবার জোরে বল। আমাদের জুম্মার নামাজ হয় না, জুম্মার নামাজ ছাড়া হয় না, আছে না নাই? এই কথা বলে এই দেখে এলাম ৩ তলা মসজিদ। কতলা মসজিদ? হাকিকাত কথা বলেন তো, ফজরের নামাজের ২ রাকাত হয়, ২ কাতার হয়? কথা বলেন, ২ কাতার হয় কেন? কখন থাকে কোথায়? এরা এখন জান্নাতে থাকে নাকি? কিভাবে বোঝাও? এই জাহান্নাম তো পড়ে না। রাসূলুল্লাহ বলছেন, একজন জাহান্নামীর ডান কাত থেকে বাম কাতটা একটা দ্রুতগামী ঘোড়া ৩ দিন ৩ রাতের পথ। একজন জাহান্নামীর এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত, একজন জাহান্নামীর এই কাঁধ থেকে শুরু করে এই হাঁটু পর্যন্ত ৭০০ মিটার লম্বা। একজন জাহান্নামীর এইখান থেকে 2টো দাঁত বের হবে, সামনে থেকে 2টো দাঁত বের হবে, ৭০ মিটার লম্বা হবে। একজন জাহান্নামীকে এক্ষুনি জাহান্নামে ফেলে দিলে ওই জাহান্নামের শেষ জায়গায় পৌঁছাতে জাহান্নামে ৭০,০০০ বছর সময় লাগে। আর রাসূলুল্লাহ এটাও বলে গেছে, দুনিয়ার ৫০,০০০ বছর সমান জাহান্নামের 1 বছর।
আপনি চিন্তা করলেন আপনি কি করবেন, মদিনাওয়ালার দিকে আসেন, আল্লাহ দুনিয়া আখিরাতকে আপনার কবুল করে নেবে, একবার জোরে বলেন। আর যদি বলেন না মদিনাওয়ালার দিকে যাবনি, আরে বাবা আল্লাহ তো আপনার ইজ্জত বাড়িয়েছে। যদি বলেন কেমন, বাইজিদ বোস্তামি হুজুরের দরবারে যান, বাইজিদ বোস্তামি হুজুরের দরবারে যান, ওই বাইজিদ বোস্তামি হুজুরের চেহারার দিকে কোনো বেঈমান তাকালে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, একবার জোরে বলেন, আরো জোরে হয় না? কোন বেঈমান যদি একবার তাকাতো কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহ সেই নবীর উম্মত আমাদের করেছে, আল্লাহ আমাদের হাতে নবীরা আমাদের হাতে দাফন চেয়েছে, নবীরা আমাদের হাতে দাফন চেয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক যুগে 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 আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছে, রাসূল পাঠিয়ে দিয়েছে, পয়গম্বর পাঠিয়ে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, সমস্ত নবীরা সমস্ত রাসূলরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আল্লাহ আমরা নবী হতে চাই না, আমরা রাসূল হতে চাই না, আমরা পয়গম্বর হতে চাই না, আপনি আমাদের মদিনাওয়ালার উম্মত করে দেন, আপনি আমাদেরকে আকা মাওলার উম্মত করে দেন। ও মুসলমান শোনো 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 শোনো, ওই সময়তে গায়বে আওয়াজ আসতে লেগেছে, না 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 না, এটা কোনোদিনই হবে না, আমি আল্লাহ তোমাদেরকে নবী করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে রাসূল করে দিয়েছি। সমস্ত নবীরা যে তার আওয়াজ জায়গায় ফিরে যায়, কিন্তু একটা নবী আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আল্লাহ আমি এই জায়গা থেকে যাব না, আল্লাহ আমি এই জায়গা থেকে যাব না। ও মুসলমান শোনো 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 শোনো, ওই সময়তে আল্লাহ ওই নবীকে প্রশ্ন করে, বলো 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 আজকের দিনে তোমার কি চাওয়া, বলো 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 আজকের দিনে তোমার কি পাওয়া। ওই সময় নবী বলতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহ আমি মদিনাওয়ালার উম্মত হতে চাই না, আপনি যদি এই মদিনাওয়ালার উম্মতের হাতে আমার দাফন কাফনের ব্যবস্থা করে দেন, আজকে দিনে আমি অনেক খুশি হয়ে যাব। বলছে আল্লাহ আপনি আমাকে মদিনাওয়ালার উম্মতের হাতে দাফন কাফনের ব্যবস্থা। আল্লাহ বলছে ওই নবীর নামে রাসূলুল্লাহ বলছে, ওই নবীর নাম হলো আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে হয় না সুবহানাল্লাহ? একসাথে হয় না? আপনাদের ঘুম পাচ্ছে নাকি? আপনাদের ঘুম পাচ্ছে? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, মোহাব্বতের সাথে দেন, একসাথে দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজির আসেন, সেই জায়গাটায় আসেন। নবী আপনার হাতে দাফন কাফন দিয়েছে, সেই রাসূলুল্লাহর কথা বলে দিয়ে আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়েছে, হুজুরের সম্মান বাড়িয়েছে। মুসলমানের ঘরে ছেলেমেয়েরা একটু খেয়াল করেন, হে নবীর উম্মত উম্মতিরা, এই যুগে 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 এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী পাঠিয়েছে, আল্লাহ যত রাসূল পাঠিয়েছে, আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছে, সমস্ত নবীরা তোমার মদিনাওয়ালার কথা বলে গেছে, সমস্ত রাসূলরা তোমার মদিনাওয়ালার কথা বলে গেছে। ও মুসলমান শোনো 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 শোনো, যাও কিতাব খুলে দেখে যাও, যাও কোরআন খুলে দেখে যাও, আল্লাহ তোমার নবীর ইজ্জত কথা বলেছে, আল্লাহ তোমার নবীর সম্মান কতটা বাড়িয়েছে, আল্লাহ তোমার নবীর রুতবা কতটা বাড়িয়ে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, ওই কোরআনে যখন ইব্রাহিম নবীর কথা হয়, আল্লাহ কোরআনে ইব্রাহিম নবী বলে ডাকতে লেগেছে, ওই কোরআনে যখন ইসহাক নবীর কথা হয়, আল্লাহ কোরআনে ইসহাক বলে ডাকতে লেগেছে, ওই কোরআনে যখন মূসা কালিমুল্লাহর কথা হয়, আল্লাহ কোরআনে মূসা কালিমুল্লাহ বলে ডাকতে লেগেছে। ও মুসলমান
মুসলমান শোনো 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 শোনো, যখনই আমিনার লালের কথা হয়, যখনই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, তখন আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকে নয়, ইয়া আহমদ বলে ডাকে নয়। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ হুজুরের কথা বাড়াতে বাড়াতে, হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইয়া তাহা, ইয়া ইয়াসিন, ইয়া মুদাসসির, ইয়া মুজাম্মিল। ও মুসলমান শোনো 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 শোনো, শুধু তাই নাই, শুধু তাই নাই, আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই আমার রাহমাতাল লিল আলামিন, আপনি শুনেন 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 শুনেন, আমি আল্লাহ ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে, এই পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ দুনিয়ার চেয়ে আপনার আখিরাতকে আরো লম্বা করে দিলাম। হাবিব আমি আল্লাহ দুনিয়ার চেয়ে আপনার আখিরাত আরো লম্বা করে দিলাম। একবার জোরে বল। সেই নবী, সেই রাসূলের কথা খুব ভালো, খুব ভালো করে সেই নবীকে মহব্বত করতে হবে। মহব্বত করার দরকার আছে না না? এক কথা বলেন, আছে না না? তো সেই নবীকে মহব্বত করার একটাই রাস্তা, সুন্নাতে, সুন্নাতে রাসূলুল্লাহ। সুন্নাতে কি? এক কথা বলেন, সুন্নাতে রাসূলুল্লাহ। নবীকে মহব্বত করতে গেলে তার একটাই কাজ হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সুন্নাত ধরে আল্লাহ এমনি আপনাকে জান্নাত দান করে দেবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, হে নবীর উম্মত উম্মতিরা, এই পৃথিবীর জমিনে মদিনাওয়ালা আল্লাহ আমাদের দান করে দিয়েছে। এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদের আগা মাওলা দান করে দিয়েছে। সেই নবীকে মহব্বত কেমন করে করব, সেই নবীকে ভালো কেমন করে বাজাবো, সেই নবীকে প্যার কেমন করে করব। ও মুসলমান শোনো 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 শোনো, মদিনাওয়ালাকে মহব্বত করতে গেলে, আগা মাওলাকে মহব্বত করতে গেলে আমার মদিনাওয়ালা কেমন করে চুল কেটেছে ওই রকম ভাবে চুল কাটতে হবে। আমার মদিনাওয়ালা তার হাতের নখগুলো কেমন করে কেটেছে ওই রকম ভাবে হাতের নখগুলোকে কাটতে হবে। ও মুসলমান শোনো 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 শোনো, আমার মদিনাওয়ালা কেমন ভাবে রাস্তা দিয়ে গেছে ওই রকম ভাবে রাস্তা দিয়ে যেতে হবে। সোজা সাপটা কথা, তোমার জিন্দেগিদের মধ্যে, তোমার জীবনের মধ্যে উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া মদিনাওয়ালার মতো করো, আকা মাওলার মতো করো, রাহমাতাল লিল আলামিনের মতো করো। বাপ মাকে কেমন করে ভালোবাসবে ওই মদিনাওয়ালার কাছে চলে যাও। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে কেমন করে মহব্বত করবে আমার মদিনাওয়ালার কাছে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, এই পৃথিবীর জমিনে নবীকে মহব্বত করার জন্য, আকা মাওলাকে মহব্বত করার জন্য কবরে চলে যাবে। আল্লাহ দুনিয়ার জমিনে বলে দিয়েছে হাবিব আমি আল্লাহ দুনিয়ার চেয়ে আপনার আখিরাত লম্বা করে দিলাম। কথা সেটাই হয়ে গেল, কথা আবারও হয়ে গেল। মালিকের যদি আশেকের যদি আল্লাহ দুনিয়ার চেয়ে আখিরাত লম্বা করে দেয়, তার গোলামদেরকেও আল্লাহ দুনিয়ার চেয়ে আখিরাত লম্বা করে দেবে। তার যারা গোলাম হবে তারাও আখিরাত তোমার লম্বা করে দেবে। আর সেই জান্নাত, সেই জান্নাত রাসূলুল্লাহ জান্নাতের কথা বলছে। এই বলবো কথা, রাসূলুল্লাহ জান্নাতের কথা বলছে। হুজুর বলছেন জান্নাতে যেখানে হুর দেয়া হবে। কি দেয়া হবে? হুর। কিন্তু হুর কেমন? একটা হুর 120 ফুট লম্বা হবে। কত ফুট? কথা বল, 120 ফুট। কিন্তু ওই হুরকে আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, বান্দা এক নজর দেখবে 40,000 বছর সময় লেগে যাবে। জোরে হয়নি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন ওই হুরের গঠন আল্লাহ হুরটাকে পা থেকে হাঁটু পর্যন্ত মেশক দিয়ে তৈরি করেছে। পা থেকে হাঁটু পর্যন্ত মেশক দিয়ে তৈরি করেছে। হাঁটু থেকে কোমর পর্যন্ত আম্বার দিয়ে তৈরি করেছে। এই কোমর থেকে শুরু করে গলা পর্যন্ত আল্লাহ জাফরং দিয়ে তৈরি করেছে। আর গোটা চেহারাটাকে আমার আল্লাহ সাদা কাপড় দিয়ে তৈরি করেছে। একবার জোরে বলেন, আরো জোরে হয় না? হুর 120 ফুট। হুর কত ফুট? কথা বলেন 120 ফুট। হুরের চুলটাও 120। ওই হুরিকে একটা লেহেঙ্গা পরানো থাকবে, একটা লেহেঙ্গা পরানো থাকবে, যে লেহেঙ্গাটার ঘের জান্নাতে 3 কিলোমিটার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালার দিকে কি করবেন আব্বা? এই আজকে রাত 10টায় জানা যাবে। আমার একজন চাচা খালা মাহফিলে আসছে, আম্মাজানকে না বিয়ে দিয়ে কথা বলে কালকে পুড়ে গেছে।
কথা বললেন, গ্যাসে রান্না করছিল, সোয়েটার ছিল, পুড়ে গেছে। উলের সোয়েটার, ফুচকা গুলো এত বড় বড়, এত বড় বড়, কি কষ্ট। সকাল 6টার সময় ফোন এসেছে, আমি বাড়ি ফিরেছি 5টার সময়। আমার ফোনে ফোন ঢুকিয়ে যাচ্ছে, আমি ফোনটা ধরিনি। আমি ফোন বেড থেকে এখানে শুয়ে আছি, ছুঁড়ে ওই সাইডে করে দিল। আম্মা এসে বলতে করছি তোর খালা ইন্তেকাল করেছে। সকাল 6টায় ইন্তেকাল করেছে, রাত 10টায় এই শীতকালে জানাজা। এই শীতকালে জানাজা, পারতো না পারতুনি লাশটাকে রেখে দিতে। কথা বলে পারতো না পারতুনি, বলেন বলেন, পারতো না পারতুনি, কেউ রাখবে না। ওই সংসারের জন্য কত কষ্ট করেছে, আমি তার কথাটাই বলি ভালো করে। সংসারের জন্য একটা মেয়ে কষ্ট করে না, করে না, সমস্ত কষ্টটাই তো করেছে। দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে, কেউ কবরে যাবে? দুনিয়ায় তো খুব বলেছে, মা তোমাকে ভালোবাসি, মা তোমাকে ভালোবাসি, বোন তোমাকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে বলে যে আমি তোমাকে ভালোবাসি। কবর কটা খোঁড়া হয়েছে? কথা বলে, কবর কটা খোঁড়া হয়েছে? রাসূলুল্লাহ বলছে জানাজার নামাজে একদম মেন টাইমটা হচ্ছে আসরের সময়। তোমরা আসরের সময় দাফন করবে। ওই সময়ে ফেরেশতারা জমিনে যারা থাকে তাদের ডিউটি চেঞ্জ হয়ে যায়, আসমান থেকে ফেরেশতা আসে, তাদের রাতে ডিউটি হয়ে যায়। ওই সময়টাই তোমরা দাফন করবে, না জানি আল্লাহ যদি কবুল করে নেয়, বান্দা বিনা হিসাবে জান্নাত চলে যাবে। একসাথে হলো না কথা বুঝলেন? কত মরণ দেখেছি এই বয়সে, আপনি বিশ্বাস হচ্ছে না? 2 কিলোমিটার ঘটকপুর, এখান থেকে 2 কিলোমিটার, কি খুব জোর হলে 4 কিলোমিটার ঘটকপুর। নার্সিংহোম আসে না? ভাই হিসাবে দুটো কথা বলবো, শুনলেন? কথা বলে একবার নার্সিংহোমটাই গিয়ে যাবেন, প্রত্যেকটা নার্সিংহোমে একটা করে কোল্ডিং রুম আছে, একটা করে কোল্ডিং রুম আছে। কোনো পুরা মানুষকে এই বেডের উপরে শোয়ায় না, বেডের উপরে শোয়ায় না, নিচে ফেলে রাখে ফ্লোরে। বাড়ির লোককে বলে পলিথিন কিনে নিয়ে আসে, পলিথিন, ওই পলিথিন বিছিয়ে দিল, তার উপরে শুয়ে রাখে। নিজের চোখে দেখা বলছি, পুরা রোগীটা শুয়ে আছে, একজন দুজন নয়, হাজার হাজার পুরা রোগী শুয়ে আছে। ডাক্তার হেঁটে হেঁটে যায়, ভেতর থেকে আওয়াজ আসে, ডাক্তার চিকিৎসা করার দরকার নেই, মেরে দেন, মেরে দেন ডাক্তার। আর পারছেন সহ্য করতে। এখন বলে জাহান্নাম সহ্য করতে পারবেন? বলে জাহান্নাম সহ্য করতে পারবেন না? একটা কাঠপিঁমড়ে কামড়ে নিলে কতক্ষণ জ্বলন ধরে, সিপটিপিন যদি ফুঁকে যায় কতক্ষণ জ্বলন ধরে, আর কবে বুঝবে? হয়ে গেল তো, হয়ে গেল, হয়ে গেল, দেখতে দেখতে 40 হয়ে গেল, 50 হয়ে গেল। আপনি কি দেখেননি? কেউ মায়ের গর্ভে থেকে চলে গেছে, কেউ 6 বৎসরে চলে গেছে, কেউ 10 বৎসরে চলে গেছে, আবারও ওই ঘটকপুরের রাস্তায় কত 22 বছরের যুবক, 24 বছরের যুবক পিষ্ট হয়ে চলে গেছে। গেছে না যায়নি? এই কথা বলেন, গেছে না যায়নি? আল্লাহ আমাদের এখানে কবুল করে, আল্লাহ আমাদের এখানে কবুল করেন। আল্লাহ আজকের দিনে দুনিয়ার আপনার জান্নাতের বাগানে যেভাবে বসিয়ে রেখেছেন, আখিরাতে আপনার জান্নাতের বাগানে ওই রকম ভাবে বসিয়ে রাখবেন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন, একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। বুঝলেন না? খুব ভালো করে, কেউ কারণ আমি এসে বুঝাচ্ছি, আমি আমার স্বার্থে, যদি আমার কথা কেউ যদি শুনে যায়, তার ওসিলায় আমি জান্নাত চলে যাব। কথা বুঝলেন? প্রত্যেকটা মানুষ একা, প্রত্যেকটা মানুষ একা, কিন্তু তোমার নবী তোমার জন্য সংবাদ দিয়ে গেছে, তোমার নবী তোমার জন্য সংবাদ দিয়ে গেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে, হে নবীর উম্মত উম্মতিরা, আমার মদিনাওয়ালা, আমার মদিনাওয়ালা মসজিদে নববীতে বসে রয়েছে, আর বসে 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 সাহাবা হুজুরদের সঙ্গে কথা বলে, সাহাবা হুজুরদের সঙ্গে কথা বলে, আর বলতে বলতে আমার রাসূলুল্লাহ বলে, এই সাহাবারা শোনো শোনো, আমার উম্মত 60 বছরের জিন্দেগি পাবে, আমার উম্মত 60 বছরের জিন্দেগি পাবে। ওই 60 বছরের জিন্দেগি বান্দা 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলবে, বান্দা 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলবে, আর 20 বছর, আর 20 বছর বান্দা সাংসারিক জীবনে কাটিয়ে ফেলবে, দুনিয়ার জমিনে কাটিয়ে ফেলবে। ও মুসলমান
মুসলমান শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা বলে গেছে আমার বান্দা শেষ 10 বছর নবী 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 জিকির করবে, ওই জিকির করতে করতে কবরে চলে যাবে, আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। শেষ 10 বছর বান্দা নবী নবী করবে, আল্লাহ অতি জান্নাত দান করবে। অতএব সময় আছে, মওত কপালে লটকে গেছে, গেছে না যায়। ঘুমের মতো আপনি ঘুমাচ্ছেন, স্বপ্ন দেখছেন, মওত হয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন, কিন্তু আপনি এটা বুঝতে পারবেন আপনার জন্য গোসলের পানি রেডি হচ্ছে। আপনি স্বপ্নে বুঝতে পারেন তো যে ওটা আমার বাপ। একটা যুবক স্বপ্নে দেখেন যে আমি আমার বাপকে দেখলাম ওই জায়গায়, আমি আমার দাদিজানকে দেখলাম ওই জায়গায়, ঠিক ওই রকম আপনি বুঝতে পারবেন আপনার ঘরের লোক আপনার জন্য গরম পানি করছে, আপনার ঘরের লোক কাফন কিনতে চলে গেল, আপনার ঘরের লোক সবাই নিজেদের মধ্যে চিল্লাচিল্লি করছে, কবরের ব্যবস্থা তাড়াতাড়ি করো। এই জানাজার নামাজ, এই মাঠে জানাজার নামাজ হলে 2টোর সময় জানাজা ঘোষণা হয়েছে, যদি 2:10 হয়ে যায় জানাজার ময়দান থেকে আওয়াজ আসে, মাইয়েতের পারিবারিক লোকের কি সময়ের জ্ঞান নেই কটা বাজলো, আছে না নাই বলো? কিন্তু ওই লোকটা জানে নে যে আজকে 3টে কাপড় পরে শুয়ে আছে, সেও ওই রকম কত জানাজার মজলিসে গিয়ে বলেছে, আজ 3টে কাপড়ে প্যাক হয়ে গেছে। লোকটা জানে না এক্ষুনি জানাজার নামাজ হবে, কান বন্ধ হয়ে যাবে। কথা বুঝলেন? এই জানাজার মাঝে আমরা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, জানাজার ময়দানে বলছে খাবারের ব্যবস্থাটা কোন দিকে, আছে না নয়? এই কথা বলেন, আছে না নয়? রাগ হচ্ছে নাকি আপনাদের? জানাজার ময়দান, মাইয়েতের লাশ সামনে, বলছে খাবারের ব্যবস্থা কোন দিকে। মাইয়েতের পরিবার থেকে বলা হচ্ছে কেউ বাড়ি যাবেন না, ওখানে খাবারের ব্যবস্থা আছে। আর এই নির্লজ্জ জাতি গিয়ে খেচ্ছে, কি খাওয়া করছে? বিরিয়ানি। জীবনে গোশ খাই নাই, বিরিয়ানি খেচ্ছে। ওর কল্পে এমনি মরে যাবে, ওর কল এমনি মরে যাবে। ওর বাপ মরে গেল ওর কাঁদতে পারবে না, ওর মা মরে গেল এমনি কাঁদতো, এমনি মন তো শক্ত হয়ে গেছে। মমতা বাড়িতে খেয়ে 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 ওর তো দিল এমনি কালো হয়ে গেছে। কাদের জন্য রান্না? তুই খেলি কি করতে? কই বললি তো খাওয়া থাক, আমি জানাজার খাটিয়াটা ধরে ধরে কবরস্থানে পৌঁছে দিই। না, তোর তো নিয়ে তোদের মরেছে, তোরা বুঝকে যা, আছে না না? এই কথা বলেন, আছে না না? যাক, আপনারা ভালো মানুষ, আপনাদের গ্রামের মানুষ, একে অপরে মিলেমিশে থাকবে। কথা বুঝলেন? একে অপরে মিলেমিশে থাকবে। আল্লাহ আমাদের হুজুর দান করেছে, সেই নবী নবী করো। মওতের সময় মদিনাওয়ালায় তোমার সামনে হাজির হয়ে যাবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলে, একটু খেয়াল করেন। হে নবীর উম্মতিরা, আজ আমি আপনাদেরকে মদিনার বাজারে নিয়ে যাব, আজ আমি আপনাদেরকে মদিনার বাজারে নিয়ে যাব, আজ আমি আপনাদেরকে মদিনার বাজারে নিয়ে যাব। আর ওই মদিনার বাজারে, আর ওই মদিনার বাজারে কি পাওয়া যাবে? আজ ওই মদিনার বাজারে কি পাওয়া যাবে? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই মদিনার বাজারে তো ডান হাতে আমল নামা পাওয়া যায়, ওই মদিনার বাজারে তো ফুলসিরাত পার হওয়া যায়, ওই মদিনার বাজারে তো আবে কাউসারের পানি পান করা যায়, ওই মদিনার বাজারে তো, ওই মদিনার বাজারে তো আল্লাহর জান্নাত পাওয়া যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই মদিনার বাজারে, ওই মদিনার বাজারে, ওই মদিনার বাজারে এমনি দাঁড়িয়ে থাকবে, এমনি দাঁড়িয়ে থাকবে, এমনি দাঁড়িয়ে থাকবে, তোমার মদিনাওয়ালা তোমার সামনে হাজির হয়ে যাবে। এমনি দাঁড়িয়ে থাকবে, এমনি মদিনাওয়ালা তোমার সামনে হাজির হবে। কথা বুঝতে পারছেন না? পারেন? কথা বলেন, কথা বুঝতে পারছেন না? খুব ভালো করে বলে। আজকে আলেম এই জায়গায় কথা বলে। কে কথা বলে? কথা বলে। কে কথা বলে? আলেম কথা বলে। কিন্তু এই আলেমের ব্যাপারে রাসূলুল্লাহ বলছে এই আলেম দুটো দল। কটা দল? একটা হচ্ছে সাররুল উলামা, একটা হচ্ছে খায়রুল উলামা। সাররুল উলামা খারাপ আলেম, খায়রুল উলামা ভালো আলেম। বলছে একজন আলেম যদি খারাপ হয়ে যায়,
গোটা জাতি খারাপ হয়ে গেল। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? একজন আম মানুষের যদি ঈমান নষ্ট হয়ে যায়, আকীদা নষ্ট হয়ে যায়, সে একা খারাপ হবে, কিন্তু একজন আলেম যদি খারাপ হয়ে যায় গোটা জাতি খারাপ হয়ে যায়। কথা বুঝছেন? আর একজন আলেম যদি ভালো হয় গোটা জাতি ভালো। রাসূলুল্লাহ বলছে কোটি 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 তারার মাঝে যেমন এক চাঁদ দাঁড়িয়ে আছে, কোটি কোটি আম জনতার মাঝে একজন আলেম দাঁড়িয়ে আছে। একজন আম মানুষ সারা রাত নামাজ পড়বে, সারা রাত নামাজ পড়বে, যে সব পাওয়া যাবে একজন আলেম ঘুমিয়ে থাকলে ওই সব পাওয়া যাবে। জোরে হয়নি সুবহানাল্লাহ? আলেম আমাদেরকে মনে করে, আলেম আমাদেরকে মনে, আলেম হচ্ছে দাদা হুজুর, আলেম হচ্ছে পাঁচ হুজুর, আলেম হচ্ছে আব্দুল কাদের জিলানী, আলেম হচ্ছে খাজা মঈনুদ্দিন, আলেম হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আলেম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কথা বুঝতে পারছেন না পারেন না? এই কথা বলে কথা আমার বুঝতে পারছেন? আলেম হচ্ছে তারা, কিন্তু আমরা আজকে আলেম যাকে তাকে মনে করে কেমন আমি আলেম, কিন্তু আলেম তো আমার মতো সাদা জামা পরে এসছে, সাদা টুপি, মুখে গাল ভর্তি দাঁড়ি, কিন্তু সে তোমার ঈমান ছিনিয়ে নিয়ে চলে গেল, তুমি বুঝতেই পারলে। কথা বুঝলেন? সে তোমার আকীদা নষ্ট করে দিল। সে বলল নবী মাটির তৈরি। নবী কিসের তৈরি? কথা বলে নবী মাটির তৈরি, কোরআন থেকে দলিল। আবার বলছে নবী মুহাম্মদকে নবী বলার দরকার নেই, সে আমাদের বড় ভাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। একসাথে হলো নি সবাই নাউজুবিল্লাহ? এখন বলেন এই সব কথা বলার পরও আপনারা চুপ করে বসে থাকেন। কথা বুঝলেন? রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হয়, আপনি চুপ করে বসে থাকেন, জুতো মেরে স্টেজ থেকে নামিয়ে দেবেন, জুতো মেরে স্টেজ থেকে নামিয়ে দেবেন। তোকে বলেছে রাসূলুল্লাহ মাটির তৈরি, কাদের জন্য রে ওইটা মাটির তৈরি? কাদের জন্য? রাসূলুল্লাহকে যখন মক্কার মানুষেরা জাদুঘর বলছে যে মুহাম্মদ জাদুঘর, তখন আল্লাহ বলছে হাবিব আপনি বলে দেন না তারা আপনাদের মতো মানুষ। একবার জোরে বলে, আরো জোরে হবে না? মুসলমানের ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করেন। হে নবী উম্মত উম্মতিরা, আমি আপনাদেরকে মদিনাওয়ালা শান বলে দিয়ে যাই, আমি আপনাদেরকে আকা মাওলা রাহমাতাল লিল আলামিনের কথা বলে দিয়ে যাই। যাও চলে যাও, চলে যাও, তোমার রবকে জিজ্ঞাসা করো। যাও চলে যাও, চলে যাও, তোমার খোদাকে জিজ্ঞাসা করো। যাও চলে যাও, চলে যাও, তোমার রাহমাতাল লিল আলামিনকে জিজ্ঞাসা করো। ও মুসলমান শোনো 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 শোনো, আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি বলেন 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 আমার মদিনাওয়ালা কার মতো, আমার মদিনাওয়ালা কার মতো? আল্লাহ বলে দুনিয়াওয়ালারা শোনো 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 শোনো, আমি আল্লাহ আমার নবীকে 63 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 63 বছরের জিন্দেগি দিয়েছিলাম। এই 63 বছরের জিন্দেগিতে আমার মদিনাওয়ালাকে আমি আল্লাহ 23 বছরে, আমি আল্লাহ 23 বছরের নবুয়ত দান করেছিলাম। ও মুসলমান শোনো 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 শোনো, আমি আল্লাহ আমার মদিনাওয়ালাকে, আমার মদিনাওয়ালাকে, আমার মদিনাওয়ালাকে এতটাই নূর করেছিলাম, এতটাই নূর করেছিলাম। আমার মদিনাওয়ালা মাটি তো দূরের কথা, তার ছায়াটা পৃথিবীর জমিনে পড়ে না। বলছে মাটি তো দূরের কথা, এত নূর এতই আলো গোটা পৃথিবীতে তার ছায়াটা পড়ে না। একবার জোরে বলে, আরে পড়া তো দূরের কথা, তৈরি আমি আল্লাহ করি না। আর একবার জোরে বলে, আরো জোরে হয় না? পড়া তো দূরের কথা, পড়া তো দূরের কথা, আমি আল্লাহ তৈরি করি। আর সেই নবীর বিরুদ্ধে কথা হয় না? হয় না? এই কথা বলেন, কথা বলেন, হয় না? হয় না? নবীর বিরুদ্ধে কথা বলতে 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 নবীরা ভিখারির বাচ্চা, আছে না নয়? এই কথা বলেন, বলেন আছে না নয়? একজন আলেম যে হাক্কানি আলেম হবে সে কোনোদিন বলতে পারে না নবী ভিখারির বাচ্চা, কারণ সে কিতাবটাই পড়ে না। কারণ রাসূলুল্লাহর ইজ্জতের কথা বলতে বলতে আমার আল্লাহ তো বলে দিয়েছে হাবিব আমি আল্লাহ গোটা জান্নাতটা আপনাকেই দান করে দিলাম। একবার জোরে বলে, আমি আল্লাহ তো জান্নাতের মালিক আপনাকে করে দিলাম। বলেন যে নবী জান্নাতের মালিক কোনোদিন ভিখারি হতে পারে? কথা বলেন, এই কথা বলেন। কেমন আপনি মানুষকে বুঝান? আমি বক্তা, আমার মুখে ভাষা থাকা দরকার আছে না নয়? এই কথা বলেন। তো আপনি কেমন বক্তা?
আচ্ছা আমি আপনাকে আরেকটু শর্টে বুঝাই। বেলাল হুজুর কালো, কি না? কথা বলেন। বেলাল হুজুর কালো আপনারা শুনেছেন তো? কিন্তু বেলাল হুজুরকে আমি কালো বলতে 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 বলছি বেলাল হুজুর ওই বক্সের মতো কালো। এটা কোনো ভাষা হলো? আপনি তো বলতে পারতেন বেলাল হুজুর কালো কাবা শরীফের গিলাফের মতো। একবার জোরে বলে, আরো জোরে হয় না? হ্যাঁ, আমার বেলাল কালো, আমার নয়ন তার চোখের যে তারাটা আছে ওই রকম। ওই বেলাল হুজুরের কথা যাও না কিতাব খুলে দেখতে যাও, রাসূলুল্লাহ কোন সাহাবাকে ডেকে জিজ্ঞাসা করে না বলো কেমন আছো, কিন্তু বেলালের কথা যখনই হয়ে যায় আমার মদিনাওয়ালা বেলালকে ডেকে বলতে, এই বেলাল বলো বলো তুমি কেমন আছো, একবার জোরে বলে। বেলাল যাও গিয়ে পড়ে গে যাও। এই বেলাল হুজুরকে যখন মুয়াবিয়া এত মারছে বেলালকে বলছে, এই বেলাল তোর মালিক কে? বেলাল বলছে, আমার মালিক আল্লাহ। বলছে, না তোর মালিক আমি মুয়াবিয়া। বলছে, কেন? বলছে, তোকে খাওয়াই আমি, পড়াই আমি, সব তো আমি করি রে পাবো, আর তুই বলছিস কি করে? বলছে, না আমার জান আমার আল্লাহর হাতে, একবার জোরে বলে। বেলালকে দিয়েছে মুয়াবিয়া হাজারো উট, হাজারো দুম্বা, কিন্তু বেলালের ওই মুয়াবিয়ার লোক ছাড়া আছে না, যে বাইরের ছেলে যদি উট ফুলিয়ে চলে যায়, কিন্তু বেলাল উট চড়াতে চড়াতে রাসূলুল্লাহর জিকির করে। কার জিকির করে? কথা বলে। আর যখনই জিকির করে ওই দুম্বাগুলো উটগুলো খাইনে বেলাল হুজুরের মুখের দিকে তাকিয়ে থাকে। আরো জোরে হয় না? বাড়িতে যখনই ফেরে, সন্ধ্যেবেলা ফিরছে, মালিক পেটটা টিপে 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 দেখছে পেট ভরে যে না ভরে নে। এ দুনিয়াওয়ালারা, মুয়াবিয়াকে জিজ্ঞাসা করো, আমি মুয়াবিয়া প্রত্যেকটা রাখালে প্রত্যেকটা উটের পেটে হাত দিয়ে বলে দিয়েছিলাম আমার আল্লাহ প্রত্যেকটা উটের কলিজাকে ভরিয়ে দিয়েছিল। আরো জোরে হয় না? আমি অনেক রাখালকে দিয়েছি, অনেক রাখাল। আমার উট মরে গেছে, দুম্বা মরে গেছে, হারিয়ে ফেলেছে, বেলালকে দিয়েছি, তার শরীরটা দিনের পর দিন কেমন জানি তাজা হয়ে গিয়েছে। একবার জোরে বল। তাই পালাচ্ছে। ওই বেলাল হুজুরকে মুয়াবিয়া মারছে, বেলাল হুজুরকে মুয়াবিয়া মারছে। গা থেকে জামা খুলে নিয়েছে, লিয়ে মার হচ্ছে, চাবুকটা এত জোরে 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 মারছে। আল্লামা জালালউদ্দিন রুমি হুজুর বেলাল হুজুরের কথা বলতে গিয়ে বলছে, চাবুকের দড়ির সাথে বেলাল হুজুরের চামড়া গোস্ত বেরিয়ে যাচ্ছে। বেলাল কাঁদছে। মুয়াবিয়া মারতে পারে না, তার দাসীকে দিয়ে মারাচ্ছে। এত জোরে 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 মারছে, চোখে রক্ত চলে এসছে বেলাল হুজুরের, গোটা শরীর ফেটে 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 বেরিয়ে যাচ্ছে, গোটা শরীর থেকে রক্ত বেরোচ্ছে। বেলাল কাঁদছে, কিন্তু মুয়াবিয়া ছাড়ে না, যে না আমাকে খোদা মানতে হবে, আমাকে খোদা মানতে হবে। বেলাল একটাই আওয়াজ দিয়েছিল, মুয়াবিয়া 60 বছরের জিন্দেগি, জীবন একবার মরণ একবার, মরতে হয় মদিনাওয়ালার জন্য মরবো, মরতে হয় মদিনাওয়ালার জন্য মরবো, বাঁচতে হয় মদিনাওয়ালার জন্য বাঁচবো। এই মুয়াবিয়া শোন, আমি বেলাল, তোর হাতে যদি আমি বেলালের জান থাকে, তুই আমার জান নিয়ে নিবি, আমার জান নিতে দেরি করবি, আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। আর এদের হয় না? ওই রাসূলুল্লাহ তোমার নবী বলছে, আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে জান্নাতে ঘোরাচ্ছে, আমার আল্লাহ জান্নাতে ঘোরাচ্ছে, জান্নাতে গেটের সামনে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারছি আল্লাহ জান্নাতে বেলাল হাঁটতে লেগেছে। একবার জোরে বলে। সহজ নয়, এই বেলাল হুজুরকে মেরেছে। সেই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই কথা বলে, সেই কষ্ট পাচ্ছেন নাকি? সেই কষ্ট তো পাননি, সেই কষ্ট তো পাননি। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদেরকে বেলাল হুজুরের কথা বলে দিয়ে যাই, বেলাল হুজুরকে যখন মারা হয়, বেলাল হুজুরের শরীর থেকে রক্ত বের হতে লেগেছে, বেলাল হুজুরের গোটা শরীরটা ফেটে গেছে, আর বেলাল হুজুরকে একটা দ্রুতগামী ঘোড়ার সঙ্গে বাঁধা হয়েছে, একটা দ্রুত
দ্রুতগামী ঘোড়ার সঙ্গে বেঁধে বেঁধে মক্কা জমিনে চড়ানো হয়, মক্কা জমিনে চড়ানো হয়। চড়াতে চড়াতে বেলাল হুজুরকে চাবুকের সাথে মারা হয়, চাবুকের সাথে মারা হয়। ও মুসলমান, শোনো 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 শোনো, বেলাল এত জোরে জোরে কান্না করে, বেলাল এত জোরে জোরে কান্না করে। মক্কা মদিনা জমিনের ধুলোগুলো, মক্কা মদিনা জমিনের বালিগুলো আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ বেলালের কান্না আর পছন্দ হয় না, বেলালের কান্না আর পছন্দ হয় না। আজকে দিনে আপনি আপনার বেলালকে কবুল করে নেন। মক্কা মদিনার বালুগুলো কাঁদছে, মক্কা মদিনার বালুগুলো কাঁদছে। আল্লাহ আল্লাহ, বেলালের কান্না সহ্য হয়নি। গোটা মক্কা মদিনা জমিন রাতের অন্ধকারে ঘুমাচ্ছে, রাতের অন্ধকারে ঘুমাচ্ছে, কিন্তু আওয়াজ আসতে লেগেছে। কে কাঁদছে রে? বলছে বেলাল কাঁদছে। রাসূলুল্লাহ বেলালের কাছে পৌঁছে গেছে, গিয়ে দেখছে জ্বর, গিয়ে দেখছে জ্বর। মুয়াবিয়া, ওই মুয়াবিয়া বাড়িতে ঢুকতে দেয় না, গম দিয়ে দিয়েছে, গম জব দিয়ে দিয়েছে, বেলাল ওটাকে তৈরি করবি, আমি মুয়াবিয়া সকালবেলা উঠে রুটি খাবো। রাসূলুল্লাহ মুয়াবিয়ার কাছে চলে গেছে, খুরমা নিয়ে গেছে, দুধ নিয়ে গেছে। এই মুয়াবিয়া এটা খান। মুয়াবিয়া তো বুঝতে পারে না মদিনাওয়ালা হাজির হয়ে গেছে। মুয়াবিয়া বলছে যাও, চলে যাও, আমি বেলালের খোঁজ নিতে হবে। রাসূলুল্লাহ বলছে বেলাল কাঁদছিস কেন? এই বেলাল কাঁদছিস কেন? বেলাল এই খুরমাটা খা, এই দুধটা খা। হুজুর ওই জবটাকে নিয়ে নিজে পেশাই করে রুটি দিয়ে দিয়েছে। গিয়ে দেখে বেলাল হুজুর কেঁদে কাঁপছে, খিদে কাঁপছে আর কান্না করছে। রাসূলুল্লাহ বেলাল হুজুরকে হাতে করে তুলে খাইয়ে দিয়েছিলেন একবার। অত সহজ। আজকে এই হিন্দুস্তানে মুসলমানের উপরে খাজা মঈনুদ্দিনের মাজারে হাত দিয়েছে না দেয়নি? কথা বলে, খাজা মঈনুদ্দিনের মাজারে হাত দিয়েছে না দেয়নি? ওরা ভেবেছে আজকে আমাদের বাবরি লিয়েছে না লাইনে? কথা বলে, এই লিয়েছে না লাইনে? দেখেছেন এই চুপ করে থেকেছেন বলে বাবরি লিয়েছে, এই চুপ করে থেকেছেন বলে আদিনা লিয়েছে, এই চুপ করে থেকেছিলেন বলে এই চুপ করে থাকে। ই ওকে বলে দেখ, ও ওকে বলে দেখ। আজকে হাত দিতে 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 খাজা মঈনুদ্দিনের মাজারে হাত দিয়েছে না দেয়নি? এই কথা বলেন, দিয়েছে না দেয়নি? এখন বলে খাজা মঈনুদ্দিনের যে মাজারে যে হাত দিয়েছে, যদি মাজার ভাঙে আপনি ঠিক থাকতে পারবেন? আপনি আপনার নিজস্ব বলেন, এই কথা বলেন। পিছনের ভাইগুলো কি মুখ দেখছো? বলো ঠিক থাকতে পারবে কি? তারা জানেন হিন্দুস্তানের জমিনে খাজা মঈনুদ্দিন এসেছিল, খাজা মঈনুদ্দিন এসেছিল এক হাতে 99 লক্ষকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিল। ওই 99 লক্ষ থেকে আজ হিন্দুস্তানের জমিনে 40 কোটি মুসলমান হয়ে গিয়েছে। আর এদের হবে না। তারা জানে, তারা জানে, ওরা জানে না একবার মাজারে হাত দিলে হিন্দুস্তানের জমিনে আবারও কারবালা তৈরি হয়ে যাবে। জোরে হয় না? জানে না, ওরা জানে না কিয়ামত হবে, ওই গাজ্জাতুল হিন্দের জন্য অপেক্ষায় আছে। সিরিয়া বিজয়ী হয়ে গেছে, ইমাম মেহেদী যে আসবে ওই জায়গা বিজয়ী হয়ে গেছে, অপেক্ষা গাজ্জাতুল হিন্দের হচ্ছে। খাজা মঈনুদ্দিনের মাজারে হাত দেবে, হিন্দুস্তানে কোটি 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 মুসলমানকে কুচুকাটা করবে, কোটি 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 মুসলমান। আর মুসলমান জান দিয়ে দেবে, কারণ জানে রাসূলুল্লাহর আশিকের পিছনে জান দেবো। ওই জানটা নিয়ে কাফনও লাগবে না, মাটিও লাগবে না, জান প্রথম আসমানে পৌঁছাবে, আমার রূহটা প্রথম আসমানে পৌঁছাবে, গায়বী আওয়াজ আসবে, বান্দাকে আমি আল্লাহ শহীদের দরজা দান করেছি। আর এদের হয় না এমনি আওয়াজ। কি হবে নামাজ পড়ে? তুমি নামাজ পড়ে তো জান্নাত যেতে পারবে না। চাচা যা রেখে রেখে শরীর জীর্ণ হয়ে গেছে আর নবীকে গাল দিচ্ছে। চাচা ইতিকাফ নিয়েছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে। কথা বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? কিন্তু যখনই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে, পায়ের জুতোটা খুলে দরম করে মুখাই মারবে, যখনই কি হবে? কেস হবে। কি হবে?
কেস হবে, থানায় নিয়ে চলে যাবে, যাবজ্জীবন জেল। কবরে চলে যাবে, কবরে গিয়ে বলবে আল্লাহ কিছুই করতে পারি। আল্লাহ বলবে কেন? তোমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, মুখে জুতো মেরে দিয়েছি, তাই জেলে দিয়েছে, আজ কবরে। আল্লাহ বলবে যা, মদিনা ওয়ালার জন্য জিন্দেগি নষ্ট করেছো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। আরো জোরে হয় না? যাও। খাজা মঈনুদ্দিন নবী নবী করেছে না করে? এমনি এমনি যাচ্ছে। খাজা মঈনুদ্দিনের দরবারে হিন্দু যাচ্ছে, বাগদি যাচ্ছে, কুলি যাচ্ছে, সব যাচ্ছে না যায় না। কিন্তু যেই যায়, কেউ কি খালি হাতে ফেরে? এই কথা বলে খালি হাতে ফেরে? কে দেয়? খাজা মঈনুদ্দিন দেয় না আমার আল্লাহ দেয়? কথা বলে কে দেয়? রাসূলুল্লাহ যখন খাজা মঈনুদ্দিনকে পাঠিয়েছিলেন, মঈনুদ্দিন এক হাতে ৯৯ লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করেছে। মায়ের কাছে গিয়ে বলছে আম্মা জান, আমি মঈনুদ্দিন, এই হিন্দুস্তানের বেদুইনরা ৯৯ লক্ষ আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? যখনই বলেছে মঈনুদ্দিন হুজুর, আম্মা বলছে এই মঈনুদ্দিন অহংকার করিস না, অহংকার করিস না। আমি তোর মা বলে দিলাম, একটা ফোঁটা আমার বুকের দুধ তোকে বিনা উজুতে পান করাইনি। মোহাব্বতে হয়নি? একসাথে বলেন না রে বাবা। আপনাকে আমি বলছি, গাছে আপনি পানি দেবেন না, ফল ভালো হবে? কথা বলেন। আম গাছে আপনি পানি দেন না, সার দেন না, স্প্রে করেন না, বৈশাখ মাস চৈত্র মাসে নিয়ে বলবেন আম কোথায় গেল রে? আল্লাহ আমাকে দেবেন, ওই হিন্দুগুলোকে দেবে। অত সহজ নয়। ওই মঈনুদ্দিন হুজুর আম্মা বলছে ৯ মাস ১০ মাস ১০ দিন মঈনুদ্দিন আমার গর্ভে ছিল। আমি তার আম্মা জানিয়ে দিলাম, আমি প্রত্যেকটা রাতে সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল পড়ে আমার পেটে ফু দিয়ে দিয়েছিলাম। আরো জোরে হয় না? ওই মঈনুদ্দিন যখন ৯৯ লক্ষকে কালেমা পড়ে মুসলমান করিয়েছে, গায়েবী রাতে আল্লাহর সাথে মঈনুদ্দিনের কথা হচ্ছে। এই মঈনুদ্দিন কি চাইছিস বল? হিন্দুস্তানে মদিনাওয়ালা যাই না, মদিনাওয়ালার কাজ তুই করে দিস, কি চাইছিস? মঈনুদ্দিন বলছে আল্লাহ কিছু চাওয়ার দরকার নেই, এই হিন্দুস্তানের মানুষগুলো আমার দরবারে এসে যখনই চাইবে, আমার মদিনাওয়ালার কদমের ওসিলা করে আপনি কবুল করে নেবেন। আরো জোরে হয় না? যখনই বলেছে আল্লাহ বলে দিয়েছে এই মঈনুদ্দিন যা যা যা, আমি আল্লাহ ওটাই কবুল করে নিলাম। একবার জোরে বলেন। আরো জোরে হয় না? আসেন একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, মুহাব্বতের সাথে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা मदीने के वाली, मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। मदीने के वाली, मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। हमें गाम लाना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबा आते आते। मदीने के वाली, मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े के जाली। तेरे दर पे आऊं मैं बनकर सवाली,
रहे सामने तेरे रोज़े के जाली, यतीमों के मौला गरीबों के वाली, बराहे करम मेहरबा आते आते मदीने के वाली, मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। अल्लाहुम्मा सल्ले अला। प्यारे हाज़िरान, ওই বেলাল হুজুরকে আমার আল্লাহ সম্মান দিয়েছিল। কে দিয়েছিল? এই কথা বলেন। সম্মান আমার আল্লাহ দিয়েছিল। ওই বেলাল হুজুরের লাশ সিরিয়ার জমিনে, দামেস্কের জমিনে রয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের জমিনে রয়েছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে, হে নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহর কাছে বেলাল হুজুরের মাজার, বেলাল হুজুরের রওজা ওই সিরিয়ার রাজধানী দামেস্কের জমিনে রয়েছে। আর আপনি যখনই বেলাল হুজুরের মাজারে চলে যাবেন, বেলাল হুজুরের রওজায় চলে যাবেন, বেলাল হুজুরের দরবারে চলে যাবেন, ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই বেলাল হুজুরের মাজারে চলে যাবেন, বেলাল হুজুরের দরবারে চলে যাবেন, দরবারে যাওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন বেলাল হুজুরের মাজার থেকে, বেলাল হুজুরের রওজা থেকে একটা সুগন্ধি বের হতে লেগেছে, একটা সুগন্ধ বের হতে লেগেছে। ওই সুগন্ধটা আপনার অন্তর খুশ করে দিচ্ছে। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি পৃথিবীর কোটি 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 টাকার খুশবু বেলাল হুজুরের মাজারে ছড়িয়ে দেবেন, সাথে সাথে ওই খুশবুটা ধুলোর মতো উড়ে যাবে। বেলাল হুজুরের রওজা থেকে যে খুশবুটা বের হতে লেগেছে, ওই খুশবুটা আপনার অন্তরে আঘাত মেরে দেবে। বলছে বেলাল হুজুরের মাজার থেকে খুশবু বের হচ্ছে, ওই খুশবু দুনিয়ার খুশবু নয়, ওই খুশবু ওই খুশবু ওই খুশবু মদিনাওয়ালার কদমের খুশবু। একবার জোরে বলেন, আরো জোরে হয় না? দুনিয়ার খুশবু নয়, রাসূলুল্লাহর কদমের খুশবু। বেলালকে মারা হয়েছে, বেলালকে মেরেছে মেরেছে খালি গায়ে করে। দুনিয়াওয়ালা কিয়ামতের মাঠে যাবে খালি গায়ে। বেলাল হুজুরকে আল্লাহ, বেলাল হুজুরকে আল্লাহ পোশাক পরিয়ে কিয়ামতের মাঠে তুলে দাঁড় করাবে। আরো যারা হয় না, বেলাল জামা পরে কিয়ামতের মাঠে উঠবে। সেই বেলাল হুজুরের মাজার, রাসূলুল্লাহর মাজার মদিনায়, বেলাল হুজুরের মাজার সিরিয়ার রাজধানী দামেস্কে। এই রাস্তাটা 31 দিনের রাস্তা। কত দিনের রাস্তা? কথা বলেন। যদি যান বেলাল হুজুরের মাজার, আল্লাহ যদি কাউকে আওকাত দেয় যাবেন। ওই সরকার, ওই দেশের সরকার বেলাল হুজুরের মাজার জিয়ারত করার জন্য 15 দিনের ভিসা ফ্রি দিয়েছে। কত দিনের ভিসা? কথা বলেন। 15 দিন, একবার গিয়ে ঘুরে আসবেন। এবার আপনি যদি বলেন বেড়াতে যাব, তখন ভিসা লাগবে। জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, ভিসা ফ্রি। কথা বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন আপনারা? কিন্তু কিয়ামতের সময় বেলাল হুজুরকে আমার আল্লাহ এই সিরিয়ার রাজধানী থেকে টেনে নিয়ে এসে মদিনাওয়ালার কদম থেকে তুলে দাঁড় করাবে। আরো জোরে হয় না? বেলাল সিরিয়ার রাজধানী থেকে উঠবে না, বেলাল কিয়ামতের মাঠে মদিনাওয়ালার কদম থেকে উঠে দাঁড়াবে। কোন বেলাল? কোন বেলাল? খুব ভালো করে শুনুন। রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। গোটা পৃথিবীর জমিন কাঁদছে, গোটা পৃথিবীর জমিন কাঁদছে। গাছগুলো হাউ হাউ করে কাঁদছে। ওমরে ফারুক তো তরবারি নিয়ে ঘোরে, বলে যে বলবে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে, ঘাট থেকে গর্দান কেটে আলাদা করে দেবে। ওই সময় আবু বকর হুজুর বুঝিয়েছিলেন, এই ওমর, রাসূলুল্লাহ পর্দা নিয়েছে, রাসূলুল্লাহ পর্দা নিয়েছে। খুব ভালো করে বোঝেন। এই জায়গায় এমন একটা জায়গায় আমি নিয়ে এসে পৌঁছে, যখন ঈমান আকীদার ব্যাপার হয়ে গেছে। এই আকীদা যদি মজবুত করে নেন, আল্লাহ এমনি জান্নাত দান করে দেবে। আরো জোরে হয় না? মুসলমানের ছেলে একটু খেয়াল করে, হে নবীর উম্মত উম্মতিরা, আমার মদিনাওয়ালা বিদায় নিয়েছে, আমার আকা মাওলা বিদায় নিয়েছে, আমার রাহমাতাল লিল আলামিন হুজুর আমার বিদায় নিয়েছে। আসমান কাঁদতে লেগেছে, জমিন কাঁদতে লেগেছে, পাহাড়ও কাঁদে, পর্বতও কাঁদে। ও মুসলমান
মুসলমান শোনো 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 শোনো, সমস্ত সাহাবা হুজুররা কাঁদে, আবু বকর সিদ্দিক কাঁদে, ওমর ফারুক কাঁদে, উসমান গনি কাঁদে, মাওলা আলী কাঁদে, কিন্তু আমার বেলাল হুজুর কান্না করে, আমার বেলাল হুজুর কান্না করে। বেলালের কান্নাটা আল্লাহর আরশে আযিমে গিয়ে আমার আল্লাহ কাঁদে। বেলাল কাঁদছে, আল্লাহ কাঁদছে। বেলাল বলছে আল্লাহ মদিনাওয়ালা নিয়ে নিল, আল্লাহ মদিনাওয়ালা নিয়ে নিল। বেলাল কাঁদছে, কান্না আল্লাহর আরশে আযিমে ধাক্কা মারছে। বেলাল কাঁদছে, ওই কান্না আল্লাহর আরশে আযিমে ধাক্কা মারছে। আহ কি কষ্ট! বেলাল কাঁদছে, এত জোরে জোরে কানে, কালো মানুষ, কথা বুঝতে পারছেন? ওই আফ্রিকার মানুষগুলোকে আজও দেখলে পছন্দ করে। কাবা শরীফে যাবেন, ওই আফ্রিকার মানুষ এক একজন 9 ফুট করে, কত ফুট করে বলে? 9 ফুট করে। আমাদের দেশে রানীগাতির একটা ছেলে এই ছাতিটা যদি 3 ফুট হয়ে যায়, 4 ফুট হয়ে যায়, খালি খালি গায়ে ঘুরছে। আরে কি হলো রে? বলছে গরম হচ্ছে। যাও না হাজরা আসওয়াদে যাও, ওই হাজরা আসওয়াদটা আফ্রিকার মানুষরাই ধকল করে রেখে দিয়েছে। আরে জোরে হয় না? আমাদের মতো বাঙালি, ওর ডান হাতে 10 জন, বাম হাতে 10 জন। এই বাহুটা দিয়ে একবার ঝটকা দেবে পুরো হারাম শরীফের বাইরে, একটা ঝটকায় হারাম শরীফের বাইরে। দাদা হুজুর ওসিয়তনামাটা খুলে দেখবে যে হাজরা আসওয়াদকে চুমু দিতে গিয়ে তোমরা হক্কুন নাসের গুনাহ করে ফেলবে না, তাওয়াফ করবে, ইশারায় চুমু দেবে, ওই চুমুটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরো জোরে হয় না? ওই বেলাল হুজুর কাঁদছে, এই বেলাল হুজুর কান্না করছে। রাসূলুল্লাহ একটা উট রেখে গেছে, একটা উট, ওই উটটা পুরো মানুষের স্বরে কাঁদছে। কার মতো কাঁদছে? আবু বকর গেছে, এই কাঁদছিস কেন? রাসূলুল্লাহ বিদায় নিয়ে যাচ্ছে, আমাদের মুজিজা। ওমরে ফারুক উটের সামনে গিয়ে বলছে, এই আমি ওমরে ফারুক বলছি, কান্না বন্ধ কর। উসমানে গানি হুজুর মাথায় হাত বুলোয়, হাদিস নেই। আলী গিয়ে বলছে, আমি জামাতা বলছি, কান্না করিস নি। উট কান্না তো করছে করছে, খাওয়া দাওয়া পর্যন্ত করে না। বলে না আমি খাবো না। একদিন যাই, 2 দিন যান, 3 দিনের মাথায় উট বাঁধা আছে, একটা জোরে হাঁচকা মারলো, দড়ি ছিঁড়ে চলে গেল উট। ওই উট উঠে গিয়ে আত্মহত্যা করে নিল। একবার জোরে বলে, আরো জোরে হয় না? রাসূলুল্লাহ ওই উটের ব্যাপারে বলছে, গোটা কিয়ামত বাসীকে আমি যখন আল্লাহ জান্নাতে নিয়ে চলে যাব, আল্লাহ জান্নাতে নিয়ে চলে যাব, সর্বশেষে ওই উটের লাগাম ধরে আমি মদিনাওয়ালা জান্নাতে যাব। আরো জোরে হয় না? সেই নবীর কথা বলছি। বেলাল হুজুর কান্না করে, রাসূলুল্লাহ দাফন হয়ে গেল, মাজার হয়ে গেল। বেলাল হুজুরকে বলা হয়, এই বেলাল আজান দে, বেলাল আজান দাও। বেলাল বলে আজান হবে না। বেলাল বলে আজান হবে না, আজান হবে না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে, হে নবীর উম্মত উম্মতিরা, আমার মদিনাওয়ালা, আমার আকা মাওলা, আমার মদিনাওয়ালা যখন বিদায় নেয়, বেলাল হুজুর বলে, আমি বেলাল আর আজান দেব না, আমি বেলাল আজান আর দেব না। আবু বকর সিদ্দিক বুঝায়, ওমর ফারুক বুঝায়, উসমান গনি বুঝায়, মাওলা আলী বুঝাতে লেগেছে। ও মুসলমান শোনো 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 শোনো, সমস্ত সাহাবা হুজুররা বেলালকে বুঝাতে লেগেছে, এই বেলাল শোনো শোনো, তুমি বাড়ির মধ্যে চলে যেও না, তুমি সিরিয়াস জমিনে চলে যেও না। বেলাল শোনো 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 শোনো, তুমি আজকে দিন আজান দিয়ে দাও, তুমি আজকে দিন আজান দিয়ে দাও। ওই সময়ে আবু বকর সিদ্দিক হুজুর আমার বেলাল হুজুরের হাত ধরে নেয়, বেলাল হুজুরের হাত ধরে নেয়। ও মুসলমান শোনো 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 শোনো, ওই সময়তে বেলাল হুজুর বলে, এই আবু বকর বলো 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 বলো, তুমি কি আমাকে কিনেছিলে তোমার নিজের স্বার্থে ব্যবহার করার জন্য, নাকি আমাকে আল্লাহ রাজির জন্য? তোমার নিজের স্বার্থে ব্যবহার করার জন্য, নাকি আমার আল্লাহকে ব্যবহার, আমার আল্লাহকে খুশি করার জন্য? ও মুসলমান শোনো 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 শোনো, যখনই বলেছে বেলাল হুজুর এই রকম ভাবে হাত ধরাটাকে আস্তে করে ছেড়ে দিয়েছে, আস্তে করে ছেড়ে দিয়েছে। ওমরে ফারুক বেলালকে জড়িয়ে ধরে বলে, এই বেলাল বলো 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 বলো, কেন তুমি আজান দেবে না? কেন 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 তুমি আজান দেবে না? এই সময় বেলাল বলতে আরম্ভ করে দিয়েছে, বেলাল বলতে আরম্ভ করে দিয়েছে, আমি বেলাল আজান দেবো, মদিনাওয়ালা
নামাজে দাঁড়াবে না, ওই আজান বেলাল কোনোদিনই দেবে না। আমি বেলাল ওই আজান আর দেবনি। যখনই বলেছে ওমরে ফারুক চুপ করে গেছে। বেলাল কানতে 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 সিরিয়াস জমিনে চলে গেছে। কোথায় চলে গেছে এ কথা বুঝতে পারছেন আপনারা? বেলাল হুজুর কাবা শরীফে আজান দিত, বাইতুল মামুরে ফারিস্তারা জামাত আদায় করে নিত। একসাথে হলো নি, মহব্বতে হলো নি। সাহাবা হুজুররা হিংসা করেছে, মানে মনক্ষুণ, নাউজুবিল্লাহ, হিংসা করতে বলছে হুজুর বেলালই আজান দেবে, আমরা কি আজান পারিনি? রাসূলুল্লাহ বলছে তোমরা আজান দেবে? বলছে জি হ্যাঁ হুজুর। তোমরা প্রতিনিধি ঠিক করেছো? বলছে জি হ্যাঁ, অমুক দেবে। আজান দাও। আসরের আজান দেয়, 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা হয়ে যায়, সূর্য আর ডোবে না। সূর্য কি হয় না? সূর্য ডোবে না। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়েছে, জিবরাইল আমিন এসেছে। রাসূলুল্লাহ বলছে কি গো জিবরাইল, কি ব্যাপার? বলছে হুজুর আপনি আসরের নামাজ পড়বেন না? আমি নামাজ কখন পড়ে নিয়েছি। বলছে তাহলে সূর্য ডোবে না। আল্লাহ জিবরাইলকে বলছে বলো আজান কে দিয়েছে? আজান তো আজকে বেলাল দেয় না। কেন? না অমুক সাহাবা দিয়েছে। বলছে সূর্য তো ডুববে না, সূর্য ডুববে না। বেলাল আজান দিয়েছে, আসমানের সূর্য ডুবে গিয়েছে। আরো জোরে হয় না? বেলাল আজান দিয়েছে, আসমানের সূর্য ডুবে গেছে। সেই বেলাল হুজুরের কথা বলেছে। ওই বেলাল চলে গেল। 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, বেলাল মদিনাওয়ালার দরবারে আর আসে না। বেলাল মদিনাওয়ালার দরবারে আর আসে না। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, হে নবীর উম্মতিরা, বেলাল হুজুর সিরিয়াস জমিনে চলে যায়, সিরিয়াস জমিনে চলে যায়। আর গিয়ে 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, হুজুর মদিনার জমিনে আর আসে না, হুজুর মদিনার জমিনে আসে না, হুজুর আর মদিনার জমিনে আসে না। নিজে খাওয়া দাওয়া করে না, নিজে খাওয়া দাওয়া করে না, শুধু কান্না আর কান্না, শুধু কান্না আর কান্না, শুধু কান্না আর কান্না। ও মুসলমান শোনো 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 শোনো, হঠাৎ একদিন বেলাল গভীর রাতে তার চোখটা একটু ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, চোখটা একটু ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। আর ওই মদিনাওয়ালা বেলাল হুজুরের দরবারে হাজির হয়ে গেছে, বেলাল হুজুরের দরবারে হাজির হয়ে গেছে। আর বলে এই বেলাল বলো 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 বলো, কতদিন হয়ে গেল, কত মাস হয়ে গেল, কত রাত হয়ে গেল, আমি মদিনাওয়ালা তোমার আজান শুনতে পাই না, আমি মদিনাওয়ালা আর আজান শুনতে পাই না। ও মুসলমান শোনো 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 শোনো, আমার মদিনাওয়ালা বেলালকে জড়িয়ে ধরে বলে এই বেলাল শোনো 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 শোনো, আমি মদিনাওয়ালা শুধু পর্দা নিয়ে নিছি, আমি মদিনাওয়ালা শুধু পর্দা নিয়ে নিছি, আমি মদিনাওয়ালা ওই মদিনার সবুজ গম্বুজের ভেতরে, ওই মদিনার সবুজ গম্বুজের ভেতরে আমি মদিনাওয়ালা জিন্দা জীবিত শুয়ে আছি। আর কিছু প্রমাণ লাগবে নবী জিন্দা? এই কথা বলেন, আর কিছু প্রমাণ লাগবে? এই হাত তুলে বলেন প্রমাণ লাগবে? আর যাদের লাগবে না তারা হাত নামাবেন, যাদের লাগবে না তারা হাত তুলে, যাদের লাগবে তারা হাত নামাবেন না। বাকিগুলো প্রমাণ লাগবে? কথা বলেন, রাসূলুল্লাহ জিন্দা না জিন্দা না? হাত তুলে বলেন তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামান। আমি কি যতবার বলবো জোরে দেন ততবার দেবেন? আমার গলাটা চেঁচে গেছে, বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কথা কথা বুঝতে পারছেন আমার গলাটা খারাপ হয়ে গেছে? আমি কাল কি এসেছিলাম ভোজের মাঠে, পরশুদিন এসেছিলাম পোলের হাটে, গলার এতটাই কন্ডিশন খারাপ, জলসা করার মতো না। বাড়ি থেকে মানা করে দিয়েছে জলসে যাওয়ার দরকার, তারপরেও এসে আল্লাহ হাজির করিয়েছে। একটাই নিয়ে কত আলেম উলামা ঘরে বসে আছে, আছে না? কথা বলে, কিন্তু আল্লাহ দাদা হুজুরের বাগানে
রাসূলুল্লাহর কথা বলাচ্ছে, নিশ্চয় আমার আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হয় না আল্লাহুম্মা আমিন। বলে দিয়েছি আমার গলায় ক্ষতি হয়ে যদি অপারেশন করতে গিয়ে আমি যদি মরে যাই, গলায় যদি টিউমার হয়, ক্যান্সার হয়, ওইটা নিয়ে যদি কবরে চলে যায়, আমার বিশ্বাস, আমার আকীদা, ওইটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, আল্লাহকে বলবো আল্লাহ তোমার মদিনাওয়ালার কথা বলতে গিয়ে, তোমার আকা মাওলার কথা বলতে গিয়ে, তোমার ওলি আউলিয়াদের কথা বলতে গিয়ে আজ আমি তোমার দরবারে হাজির হয়েছি। বলতে দেরি হবে, বলতে দেরি হবে, বলতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। আরো জোরে বলেন জান মদিনাওয়ালার জন্য ব্যয়, জান মদিনাওয়ালার জন্য ব্যয়। কারণ সাহাবা হুজুররা সমস্তটা মদিনাওয়ালার কদমে হাজির করে দিয়েছে। আরো জোরে হয় না? না তো যেই নবী মক্কার জমিনে কোনো যুদ্ধ করে না, সেই রাসূলুল্লাহ ৭২টা যুদ্ধ করেছে। হিন্দুস্তানে মুসলমান দেখালে মারছে না মারে না, কথা বলে এই কথা বলেন, মারছে না মারে না? পরশু ওই মুরব্বিটার মতো, ওই যে মুরব্বিটা সাদা টুপি পরে আছে, ওই মুরব্বির মতো একজন মুরব্বিকে দাড়িটাকে ৬টা হিন্দু ছিল, ৬টা যুবক ফোনে কি দেখিস, কি দেখিস ফোনে দেখ, ওইরকম চাচাটাকে দাড়িটাকে ধরে ৬টা হিন্দু ছেলে এই গালে চড় মারে, ওই গালে মারে, দাড়িটাকে টেনে টেনে ছেড়ে আহ আহ। তারা জানে না মুসলমান ধৈর্য ধরে আছে, ওরা ভাবছে মুসলমান চুপ করে গেছে, মুসলমান চুপ করে গেছে। ওরা জানে না মক্কার পিরিয়ড চলছে, রাসূলুল্লাহ সবর করেছে, মদিনার পিরিয়ড হবে, দরবারের বিরুদ্ধে দরবারে উঠবে, মদিনার পিরিয়ড আসবে, মদিনার সময় আসবে, দরবারের বিরুদ্ধে দরবারে উঠবে, বাপের জানের বিরুদ্ধে জান লব, এমন সময় আসবে হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়ে যাবে। আরো যারা বলেন তুমি কি ভাবছো? শোনো, ঘুমিয়ে নে, ঘুমিয়ে না। 1946 সালে খবর লাও, 45 সালে খবর লাও, যাও হিন্দুস্তানের গেটে চলে যাও, ৬৭,০০০-এর নাম লেখা রয়েছে, ৬৭,০০০ শহীদের নাম লেখা রয়েছে, ৪৭,০০০-এরও বেশি মুসলমানের নাম লেখা রয়েছে। আরো যারা বলেন তুমি কি ভাবছো 1946 সালে আমাদেরই বাপ দাদারা উঠে দাঁড়িয়ে গেছিল, হিন্দুস্তানের জমিন স্বাধীন হয়ে গেছিল, আবারও উঠে দাঁড়ানো হবে, হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়ে যাবে। জোরে হয় না? ভাবছো ঘুমোই নেই, কথা মাথায় রাখবে, ঘুমোই নেই, খালি দেখছে। কারণ পিরিয়ড কিসের চলছে বললো? মক্কার পিরিয়ড কিসের চলছে? মক্কার। মদিনার পিরিয়ড হয় না, মদিনার পিরিয়ড বাপ বেটাকে ছেড়ে দেয় না। তুমি তো কুদাকারের কি? আমি আমার ওস্তাদকে ছাড়ি, আমার ওস্তাদ অন্য আকীদার মানুষ, যদি যেদিনে ওই কথা বই কিতাব খোলা থাকে বন্ধ করে দিই, হুজুর রইল আজকে চা পানি খান চল যান, পরিষ্কার কথা। আমার মদিনা ওয়ালার ব্যাপারে কথা হয়ে যাবে, জুতো জুতো পায়ে থাকবে না, হাতে চলে যাবে। কথা বুঝলেন না? নবী নবী করো, নবী নবী করো, নবী নবী করো। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, বদরের জমিন হয়েছিল, বদরের জমিন হয়েছিল, বদরের জমিন হয়েছিল, উহুদের জমিন হয়েছিল। সমস্ত যুদ্ধগুলো মদিনাওয়ালার বিরুদ্ধে হয়ে নয়, মদিনাওয়ালার জন্য হয়েছিল, মদিনাওয়ালার জন্য হয়েছিল। মুসলমান শোনো 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 শোনো, যাও বদরের যুদ্ধে চলে যাও। একদিকে 313 দাঁড়িয়ে আছে, একদিকে 3000 দাঁড়িয়ে আছে। বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, চাচা ভাইপোর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাইপো চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ও মুসলমান শোনো 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 শোনো, বাপ বেটাকে ছেড়ে দেয়নি, বেটা বাপকে ছেড়ে দেয়নি, মামা ভাগনাকে ছেড়ে দেয়নি, ভাগনা মামাকে ছেড়ে দেয়নি, চাচা ভাতিজাকে ছেড়ে দেয়নি, ভাতিজা চাচাকে ছেড়ে দেয়নি। রাসূলুল্লাহর কথা হয়ে গেছে, আবু উবাইদা ইবনে জাররাহ, রাসূলুল্লাহর যখনই কথা হয়ে গেছে, বাপ রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তার বাড়ি বাপের কাঁধে চলে গেছে, বাপের মাথাটা কেটে মদিনাওয়ালার দরবারে ফেলে দিয়েছে, আকা মাওলার দরবারে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বাপের মাথাটা কেটে আপনার কদমে ফেলে দিলাম।
ইয়া রাসূলুল্লাহ বাপ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মাথা কেটে আপনার কদমে ফেলে দিন। তুমি কি বুঝাচ্ছ আমাকে? বাসর ঘরে নারী রেখে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। এ মুসলমান কোনদিন নারী নবী হতে পারে না, পারে না, পারে না। কারণ আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমর ফারুকের উত্তরসূরি। কি ভাবছো তুমি? তুমি ভেবনি ঘুমিয়ে আছো। ঘুমন্ত বাঘ কাটি মেরে জাগানোর চেষ্টা করুনি। মাথায় রাখবে খাঁচা খোলা আছে, খাঁচা খোলা আছে, খাঁচা খোলা আছে। কি ভাবছো তুমি? খাঁচা খোলা আছে। তোমার প্রশাসন রেখে দিকে যাও, তোমার বন্দুক রেখে দিকে যাও। এ দুনিয়া ওয়ালারা শোনো, এ দুনিয়া ওয়ালারা শোনো। আল্লাহ বলে যে বান্দা সামনে দাঁড়িয়ে যাবি, সামনে দাঁড়িয়ে যাবি, সামনে দাঁড়িয়ে যাবি। বদরের জমিন 3000-এর বিরুদ্ধে যেমন 313 জিতে গিয়েছিল, হিন্দুস্তানের জমিনে আবারও যদি তৈরি হয়, আবারও যদি তৈরি হয়, আবারও যদি তৈরি হয়, সামনে দাঁড়িয়ে যাবি, আল্লাহ আল্লাহ জয়ী করে দেবে। আরো যারা বলে যুদ্ধ আল্লাহ, যুদ্ধ আল্লাহ জয়ী করিয়ে দেবে। কি ভাবছো তুমি? বাবরি নিয়ে নিয়েছে, কি ভাবছো? বাবরি নিয়ে মন্দির তৈরি করেছে, শুনছি নাকি পানি হলে পানি পড়ছে, পানি হলে শুনেছেন না শোনেন না? এই কথা বলেন, শুনেছেন না শোনেন না? শোনো একটা কথা বলি, শোনো শোনো শোনো, একটা কথা মাথায় রাখবে। বাবরি মুসলমানের অন্তরে আছে। বাবরি আছে, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, মুসলমানের অন্তরে আছে। সময় আসবে, দিন আসবে, ঘন্টা আসবে, আবার ওই মন্দির ভাঙা হবে, আবারও মন্দির ভাঙা হবে, আবারও বাবরি তৈরি হবে, আবারও বাবরি তৈরি হবে, আবারও বাবরি তৈরি হবে। হিন্দুস্তানে 40 কোটি মুসলমান, 40 কোটি মুসলমান ওই বাবরিতে আজান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে নেবে। আরো যারা বলেন রাজি আছেন, হাত তুলে বলে রাজি আছেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কি ভাবছো তুমি? কি ভাবছো? ঘুমন্ত বাঘ জাগানোর চেষ্টা করুন, জাগানোর চেষ্টা করুন। আমরা খারাপ, আমাদের হাতে ভাগ করে ফেলেছে। তুই লামা যাবি, তুই আহেলা হাদিস, তুই অমুক, তুই অমুক। ভাগ করেছে না করেন? এই কথা বলেন, ভাগ করেছে না করেন? আজ এই হিন্দুস্তানের জমিনে 40 কোটি মুসলমান যদি এক ব্যানারে থাকতো, আমার তো কোরআন এক, আমার তো নবী এক, আমার তো কাবা এক, আমার তো কিবলা এক, আমার তো সাহাবা এক, আমার তো আল্লাহ এক। এ দুনিয়া ওয়ালারা এই হিন্দুস্তানের সামনে, এই হিন্দুস্তানের জমিনে 40 কোটি মুসলমানের হাতে আমার আল্লাহ বিজয়ী দান করে দিত। আরো যারা বলে আরো সাহস থাকতো মুসলমানের চোখে চোখে কথা বলে। যাও, গত 2 সপ্তাহ আগে 22 বছরের ছেলেকে ব্যাঙ্গালোরের ট্রেনে, ব্যাঙ্গালোরের ট্রেনে জানলার ধারে হাত পাকে 4খানা হিন্দু ছিল, ওই রকম জানালায় বেঁধে 4 জনে ম্যাচিস নিয়ে পুড়াচ্ছে। কি দেখো, কি দেখো, ছি ছি ছি, লজ্জা, লজ্জা। কারণ আমরা তো খারাপ। এই ভাই, এই মুরব্বি, এই ছেলেগুলো সম্পত্তির জন্য ভাই বোনের সাথে কথা বলা ছেড়ে দিয়েছে। হাকি না? এই কথা বলেন, হাকি না? কথা বলেন, হাকি না? ভাই ভাইকে বলছে তুই ওকে মেরে দে না, তুই ওকে মেরে দে, না আমি বুঝে নেব। আছে না? না তোমাকে মারবে না তো কাকে মারবে? হ্যাঁ, তোমার মসজিদে হাত দেবে না তো কাকে দেবে? বলো, ওদের মন্দিরে গিয়ে হাত দাও না, ওদের মন্দিরে গিয়ে একবার হাত দাও দেখি। আর আমাদের মসজিদে হাত দিচ্ছে, ও বলছে আমার শরীরটা খারাপ, আমার শরীরটা খারাপ। ওর বউ মানা করছে বেরোনি, পুলিশ আছে। হ্যাঁ, বেরোনোর দরকার নেই, বুঝলে কেন? গোটা পৃথিবীর জমিন মসজিদ, গোটা পৃথিবীর জমি, গোটা পৃথিবীর জমিন মসজিদ। তখন তবে হাসর ওই মসজিদ তোর ঈমান, ওই মসজিদ তোর আকীদা, ওই মসজিদ তোর জান্নাত, ওই মসজিদ তোর জান্নাত।
বলেন জাহান্নাম কেন? ওই মসজিদ ভাঙবে, তুই যাবি না, তোর জন্য জাহান্নাম। আর ওই মসজিদের জন্য তুই জান দিবি, ওই মসজিদ তোমার খোদার সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার জন্য জান দিয়ে দিয়েছে, এমনি জান্নাত হয়ে যাবে। আরে যারা হয় না করছো করছো ভাই ভাইকে বলছে মেরে দে, টাকার জন্য, সম্পত্তির জন্য। বাপের ও টাকা দিয়ে কেনে নে, বাপের সম্পত্তির জন্য বোনের সাথে কথা বলে, ভাইয়ের সাথে কথা বলে, লজ্জা। জান্নাত যাবে, ও নামাজ পড়ে জান্নাত যাবে। জানে নে কবরের ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, মাথার কাছে কোরআন, পায়ের কাছে আমল, নফল আমল। ও জানে নে নামাজ শক্ত হয়ে গেছে, মাথার কাছে কোরআন শক্ত হয়ে গেছে, বাঁ দিকে রোজা শক্ত হয়ে গেছে, কিন্তু নফল, ওই নফলের মধ্যে আত্মীয়তা সম্পর্ক আছে না না? এই কথা বলেন, সম্পত্তির সঙ্গে কথা বলেন, এমনিতে ফেরেশতাতে পিটবে। কিন্তু চারটি যদি মজবুত থাকে ফেরেশতারা আসতেই পারবে, ঘুরবে। নামাজকে বলবে তোর দিক দিয়ে ঢুকবো, কোনো সুযোগ নেই। রোজাকে বলছে ঢুকবো তোর দিক দিয়ে, বলছে না, বারবার ঘুরবে। গাইবি আওয়াজ আসবে, বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। আর যারা হয় না গাইবি আওয়াজ, আমি আল্লাহ জান্নাত। যখনই জান্নাত হয়ে যাবে, ডান দিকের কবরে মাটিটা খুলে যাবে, ডান দিকের কবরে মাটিটা খুলে যাবে, আল্লাহ জান্নাতে হাওয়া দিয়ে দেবে। আল্লাহ বান্দা তুই ঘুমা, দুনিয়া ওয়ালা তো দূরের কথা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাকে ডিস্টার্ব করব না। জোরে সরে হয় না? কি ভাবছো বাবা, কি ভাবছো? এই চুপ করে করে, এই দেখে 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 সব হারাচ্ছ। তুমি কি ভাবছো বাইরে মুসলমান গুলোকে মারছে? আরে পাগল, 2 বছর পরে হাত এসে ধরবে, কি করবি তখন? কি করবে? গোটা পৃথিবীতে চক্রান্ত করে মুসলমানকে মারছে। কাকে মারছে? মুসলমানকে মারছে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ হিন্দুস্তানের মুসলমানকে হেফাজত করেন। জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হয় না আল্লাহুম্মা আমিন? একসাথে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন একবার মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मोज़िज़ा है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। एक साथ হলো নি? তোমার পীরের নামে গজল বলছি তো নাকি? খুশি না পেদা তো সুবহানাল্লাহ কই? আমাকে বলতে হবে যে তুমি তোমার মনকে বলো আমার পীরের নামে গজল হচ্ছে, পীরের নামে শায়রি হচ্ছে, আমি শুনে শুনে সুবহানাল্লাহ বলছি। ওই বলাটাই আল্লাহ কবুল করে নেবে। আরো জোরে হয় না? গজল বলে রাগ হচ্ছে নাকি? রাগ হয় না তো? বলি সব বলতে हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा। तकबीर, नारे तकबीर।